হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা আজকে কথা বলবো আর্চার্স ভয়েস বাই মিয়া শেরিডান। আমি জানি না লেখিকার নাম সারনেম আমি ঠিকঠাক উচ্চারণ করছি কিনা। সত্যি কথা বলতে আমি খাটিও না, আমার কাছে বইটাই সব। হ্যাঁ, লেখিকাও সব যে লিখেছে, বাট আমি তাদের নাম নিয়ে অত বেশি মাথা ঘামাই না। আর আমি জানি না প্রনাউন্স ঠিক হয় কিনা, যতই আমি চেষ্টা করি। তো যাই হোক, এই বইটার রিভিউ আমি তোমাদের দিতে চলেছি। এই বইটা আজকেই আমি শেষ করেছি, কিছুক্ষণ আগে মানে সকালে শেষ করেছি। যাই হোক, আমি এখন রাতের ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, কী বলবো এই বইটা নিয়ে। এই বইটা বুঝতে পারছি এতটা হাইপ কেন পড়ার পরে। মানে এর মধ্যে যে মানে কি বলবো আমি, পড়তে পড়তে না 2 থেকে 3বার আমার হার্টটা আমার মুখে চলে এসেছিলো। এমন এমন প্লট টুইস্ট দেওয়া, মানে আমি সিরিয়াসলি পড়ে প্রচুর পরিমাণে প্যানিক করেছি, ওভার থিঙ্কিং করেছি একটা বইকে নিয়ে। তো যাই হোক, স্টোরিটা শুরু করা যাক। এই বইটাকে মানা হয় যে ওয়ান অফ দ্য টপ 100 রোম্যান্স নভেলসের মধ্যে অল টাইম থাকে গুড রিডসে। তো আর্চার ভয়েস, এই বইটার স্টোরিটা হচ্ছে যে এই যে আর্চার নামে যে ছেলেটি রয়েছে এর স্টোরি নিয়ে। তো আর্চার হেল অ্যান্ড ব্রি প্রেসকোট। ব্রি হচ্ছে এই বইটার মেন ফিমেল ক্যারেক্টার, আর আর্চার হচ্ছে মেল ক্যারেক্টার। তো প্রথমে যে বইটার স্টোরিটা শুরু হচ্ছে সেটা থেকে আমরা জানতে পারছি যে আর্চার ছোটোবেলায় খুব বাজে একটা ট্রমার মধ্যে দিয়ে, একটা বাজে লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ওর মা ওর বাবার হাতে ফিজিক্যালি অ্যাবিউজ। এবং বইটার প্রথম চ্যাপ্টারটা পড়ে আমরা বুঝতে পারছি যে আর্চারের মা আর্চারের আঙ্কেল, মানে ওর বাবার ভাই কনারের সাথে, কনার হেল মানে আর্চারের যে বাবা আর ভাই, বাবার ভাই, এরা 2 ভাই ছিল, কনার হেল আর আরেকজন ওর বাবা। তো এদের দুজনের মধ্যে মানে কি বলবো, কনারের সাথে আর্চারের মায়ের একটা অ্যাফেয়ার ছিল, যেটা আমরা বুঝতে পারছি। তো ফার্স্টেই দেখছি যে আর্চারকে আর আর্চারের মাকে আর্চারের বাবা খুব পরিমাণে অ্যাবিউজ করে, ফিজিক্যালি মারধরও করে, মেন্টালি তো অ্যাবিউজ করেই। আর সেটা আর্চার ছোটো থেকে দেখছে, এবং ও কিছু কিছু ওর ছোটো মানে 7 বছরের বাচ্চার মাইন্ডে যা আসতে পারে, ও ভাবছে যে এরম কেন হয়, মা কেন মেনে নেয়। আর তারপর কিছু কিছু অ্যাডাল্ট কথা ওর কানে আসে। তো কনার মাঝে মধ্যে ওর মায়ের সাথে দেখা করতে আসছে, ওর আঙ্কেল, আর সে বারবার ওর মাকে অ্যাপ্রোচ করতো যে তুমি চলো, তোমাকে এগুলো সহ্য করতে হবে না, আমি তোমাকে আর আর্চারকে নিয়ে অনেক দূরে চলে যাব। বাট আর্চারের মা সেটাকে রিফিউজ করতো, কারণ ওনার মাথায় ছিল যে আমি বিয়ে করেছি, আমি আমার সংসার ভেঙে যাবো না, এরকম সামথিং। তো তারপরে আমরা শিফট হই ব্রিয়ের উপরে। ব্রি প্রেসকট, মানে এই বইটা কিছুটা পাস্টের ঘটনাও আছে, আর্চারের পাস্টের কিছু ঝলক, আর তারপর ব্রিয়ের উপর আর আর্চারের উপর প্রেজেন্টে ফোকাস করা হচ্ছে। তো দেখানো হচ্ছে ব্রিয়েরও, মানে ব্রি যে প্রেসকট নায়িকাটা রয়েছে এই বইটার স্টোরিতে, তারও একটা পাস্টের খুব বাজে মানে এক্সপিরিয়েন্স রয়েছে। ওর বাবা আর ও একটা ডাইনার ছিল, ওর বাবার আর ওর, এবং সেই ডাইনারে একদিন একটা রবারি হয়, এবং সেই রবারটা, ওর বাবা মিউট ছিল, কথা বলতে পারতো না, বোবা ছিল। তো সে যে মানে চুরি করতে এসেছিলো ওদের ডাইনারে, সে টাকা পয়সা সমেত ওর বাবাকে গান পয়েন্টে রেখে মেরেও ফেলে। এবং তারপরে সে ব্রিয়ের দিকে এগোয়, যেহেতু সে ড্রাগসে হাই ছিল। তো সে ব্রিকে মলেস্ট করার চেষ্টা করে। মলেস্ট মিনস হচ্ছে যে সে, বুঝতেই পারছো কী করতে চেষ্টা করে। তো এটা একটা ব্রিয়ের মাথায় পার্মানেন্টলি ছাপ ছেড়ে দিয়েছে, এবং ও খুব মন থেকে চায় ওর বাবার খুনিকে খুঁজতে, যেটা ও চাইছে ডিটেকটিভের থ্রু। বাট ওই শহরে থেকে সেটাও পারছে না, ওর ট্রমাটা বারবার ফিরে আসছে, ও মুভ অন করতে পারছে না। তাই ও পেলিয়ান শহরে আসে কিছুক্ষণের জন্য, রিয়ালিটি থেকে পালাবে বলে, যেখানে আর্চার থাকে। তো এখানে এসে এটা একটু আনরিয়ালিস্টিক, মানে আমার বইটা পড়তে পড়তে মনে হচ্ছে এতটা ভালো কি করে হতে পারে একটা বইয়ের মধ্যে স্টোরি। যাই হোক, ও এসেই এই শহরে দেখে যে শহরে একটা বাড়ি, মানে একটা ছোট্ট বাড়ি মতো, বাড়ি কী বলবো, একটা কটেজ মতো, কটেজও নয়, একটা নর্মাল হাউস মতো একটা রেন্টে নেয়, এবং সেখানে থাকার চেষ্টা করে। এবং ওই বাড়িটার অপর ফুটেই একজন বয়স্ক বৃদ্ধ মহিলা থাকে, সে ওকে ফার্স্ট ডেতেই খুব ভালোভাবে অ্যাপ্রোচ করে নেবার হিসাবে, এবং ওকে হেল্পও করে কাজ নিয়ে।
সে তাকে মানে ব্রিকে আইডিয়া দেয় যে এই শহরে একটা ডাইনার রয়েছে, সেই ডাইনারে অ্যাজ এ ওয়েট্রেস একজনকে দরকার, এবং ব্রি সেখানে চাকরিও পেয়ে যায়। মানে হ্যাঁ সত্যি এগুলো পড়লে মনে হয় বইয়ের জগতেই সম্ভব, এত সহজে একটা বাড়ি কমে পেয়ে যাওয়া, রেন্টেই হোক যাই হোক, রিয়ালিটি থেকে পালানোর জন্য, তারপর সঙ্গে সঙ্গে একটা কাজও পেয়ে যাওয়া। তো ইটস গুড টু বি ট্রু এরকম ব্যাপার। তো ওইখানেই ও যখন যাবে সেই মুহূর্তে ওর সাথে আর্চারের দেখা, মানে কি বলবো, ও গ্রোসারিজ কিছু নিতে গিয়ে ওর সাথে আর্চারের ধাক্কা লাগে, এবং ও আর্চারকে প্রথম দিন দেখে, এবং আর্চারের বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট এরকম কিছু হয়, এবং দুজনের চোখে চোখে লক হয়ে যায় এরকম ব্যাপার। আর সেই সময় আর্চারের বড় বড় দাড়ি গোপ সব রয়েছে, বাট ওর ফিজিক্যালিটি বিল্ড দেখে মনে হচ্ছে একটা খুব ভালো ছেলে এরকম, বিয়ের প্রথম দেখাতে মনে হচ্ছে। তো যাই হোক, বিয়ের ফার্স্টে একটা অ্যাটাচমেন্ট করে, বাট আর্চার কিছু রকম কোনো এক্সপ্রেশন না দিয়েই চলে যায়। এরপর ব্রি যেহেতু ওই ডাইনারে কাজ করে, এবং ওই সামনে যে ওর ভদ্রমহিলা থাকে তার থেকে জানার চেষ্টা করে যে আর্চারকে, বা আর্চারের নাম তো তখন জানে না, ও বলে যে আমি এরকম একটা ছেলেকে দেখেছি। ডেসক্রিপশন দিতে তারা বুঝে যায়, যেহেতু শহরটা খুবই ছোট, তো বাইরের দেশে এরকম ছোটো ছোটো আইল্যান্ডের মধ্যে একটা ছোটো ছোটো শহর হয় যেখানে খুব কম লোকই বসবাস করে। তো তারা একটু ডেসক্রিপশন দিয়ে বুঝে যায় যে এটা আর্চার হিল, শহরে একজনই রয়েছে এরকম, এবং সে ব্রিকে একটু ইনসাইট দেয় যে এটা হচ্ছে আর্চার হিল, এই শহরেই থাকে। এই শহরটা ওর আঙ্কেলের মানে যে ওয়াইফ রয়েছে সে চালনা করে অ্যাজ এ মেয়ের হিসেবে। সেই আঙ্কেলের একটা ছেলেও রয়েছে ট্রাভিস বলে, সে পুলিশে কাজ করে, বাট আর্চার মিউট বোবা। ও আর এক আঙ্কেলের সাথে থাকতো, সেই আঙ্কেল মানে মারা গেছে, তারপর থেকে আর্চার বেরোয় না। আর্চারকে সবাই বোবাই ভাবে, কারণ ও যখন খুব ছোট ছিল একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মানে মারা যায়, আর ওর আঙ্কেল ওকে শ্যুট করে, যার পর থেকে ও কথা বলে না। তো এটাই মানা হয়। যাই হোক, এরপর কী হয়, ব্রি নিজে থেকে আর্চারের দিকে অ্যাপ্রোচ করে, ওর প্রতি যেহেতু ইন্টারেস্ট থাকে। তো ব্রি নিজেই সমুদ্রের মানে ওখানে যে লেকের ধারটা আছে, সমুদ্র নয় সরি, সেইখানে যেতে যেতে ও আর্চারের কটেজকে দেখতে পায়, বা আর্চারের বাড়িকে, এবং সেখানে গিয়ে নিজেই আর্চারকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে, ওর সাথে কথা বলার চেষ্টা করে। আর যেহেতু ব্রিয়ের বাবাও মিউট ছিল, তো ব্রি সাইন ল্যাঙ্গুয়েজ জানতো, ও আর্চারের সাথে কথা বলার চেষ্টা করে, আর সেখানে টুকিটাকি দুজনের মধ্যে কথা হয়, দুজনের মধ্যেই স্পার্ক সৃষ্টি হয়। এবার একদিন কি হয় যে আর্চার যে আঙ্কেলের সাথে থাকতো, সে যেহেতু আর্চার যে প্রপার্টিটায় থাকে সেই প্রপার্টিটা অনেক বড়, একটু ঘন বাগান টাইপের, বন টাইপের, সেখানে অনেক ট্র্যাপ ফেলা রয়েছে বন্য পশুদের জন্য। সেই ট্র্যাপে ব্রি আটকে যায়, এবং কিছুক্ষণের জন্য না ওর ওই ট্রমাটা ফিরে আসে, মনে হয় যেন সেই লোকটাই ওই ডাইনারে ওকে চেপে ধরেছে, ওকে মলেস্ট করতে চাইছে। তো সেটা থেকে আর্চার দৌড়ে আসে, খালি পায় ওই ট্র্যাপের মধ্যে এসে ওকে বাঁচায়, এবং আর্চার ওকে কী বলবো সান্ত্বনা দেয়, এবং সেটাই ব্রিয়ের প্রথম খুব ভালো লাগে, এবং ব্রি নর্মাল হয়। তারপর থেকে ও ট্রমাটার সাথে ডিল করতে শেখে, আর আর্চারের প্রতি ওর একটা মনে সফট কর্নার, সিম্প্যাথি বলো যাই বলে একটা জন্মায়, এবং ও আর্চারকে হেল্প করতে চায়, যেহেতু ওর মাথায় আসে যে আর্চার আমাকে এই মুহূর্তে হেল্প করেছে, আমিও করব। তো এরপর দুজনের মধ্যে আরও কথাবার্তা হয়, ব্রি ওকে হেয়ার কাট দেয়, মানে এটা খুব ইমোশনাল সুইট লাভ স্টোরি টাইপের আমরা দেখতে পারি। ধীরে ধীরে ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে। এবার মধ্যিখানে এই যে ট্রাভিস বলে আর্চারের ভাইটা আছে, সেও ব্রিয়ের প্রতি একটু না অনেকটাই বেশি অ্যাট্রাক্টেড অ্যাজ এ ফিজিক্যালি, মানে ব্রিকে দেখতে শুনতে ভালো বলে, আর ওর ইমেজটাই হচ্ছে ও প্লে বয় টাইপের। কারণ এখানে ব্রি যে ডাইনারটায় কাজ করে সেখানে আরও দুটো ওর সমবয়সী মেয়ে আসে, তারা ব্রিয়ের সাথে বন্ধুত্ব করেন, বন্ধু হয়ে যায়, ওরা গার্লস নাইটে যায়, এবং সেখানেই ব্রি জানতে পারে যে ট্রাভিস একটু প্লে বয় টাইপের, ওর চার্ম আছে, ও দেখতে সুন্দর বলে। তো এই যে হেল বয়েজরা এরা সবসময় দেখতে সুন্দর হলে কী হবে, আর্চার অন্যরকম আর ট্রাভিস অন্যরকম। তো তাও ট্রাভিসের সাথে ব্রিফ একদিন ডেটে যায়, বুঝতেই পারে একটু বেশি ফ্লার্টি, একটু বেশি ডাইরেক্ট, একদম ফরওয়ার্ড টাইপের, ওর অতটা পছন্দ হয় না, ওর মনটা আর্চারের দিকেই যায়। তো এই জিনিসটাকে ট্রাভিস আবার ভালোভাবে নেয় না। তো যাই হোক, এরমভাবে দুজনের মধ্যে রিলেশনশিপ বন্ড হতে হতে একটু ইন্টিমেসি বেড়ে যায় আর্চার আর ব্রিয়ের মধ্যে, এবং দুজনে সেটাকে অ্যাপ্রোচও করে নিজেদের প্রাইভেট পার্সোনাল ট্রমা ভুলে, পাস্ট ভুলে। এবং ব্রি চায় যে আর্চার ওপেন আপ হোক, সেদিন কি হয়েছিল, যাতে ওর গলার ভয়েস চলে গেছে, ও 10 বছর ধরে কথা বলেনি, ইভেন ইশারাতেও কারোর সাথে কথা বলেনি, কেন এরম হলো এগুলো জানার জন্য। বাট ও আর্চারকে পুশ করে না, যাতে আর্চার নিজে থেকে ওকে সবটা বলে, এরকমই ও চায়। তো এর মাঝে কি হয় যে দুজনের মধ্যে যখন রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে, থার্ড পার্সন হিসাবে ট্রাভিস এসে পুরোটা কেচে দেওয়ার চেষ্টা করে, ও বারবার আসার চেষ্টা করে,
ও কী করে যে আর্চারকে এসে ম্যানিপুলেট করে, মানে আর্চার তো এর মধ্যে কোনো দিনই কারোর সাথে কথা বলেনি, ওর আঙ্কেল মারা যাওয়ার পর ও পুরোপুরি একা ছিল, মানে আর্চারের নিজের অ্যাকাউন্ট থেকে, মানে ওর নিজের বলা কথা থেকে বোঝা যায় যে ওর আঙ্কেল যখন মারা গেছে ও জাস্ট 2 ঘন্টা হেঁটে গেছে অ্যাজ এ বাচ্চা হিসাবে গ্রোসারি স্টোরে, সেখানে শুধু পিনাট বাটার আর ব্রেড কিনে এনে 8 সপ্তাহ চালিয়েছে। তো বুঝতেই পারছো কোনোদিনও কারোর সাথে কথা বলেনি। ইভেন এই যে ট্র্যাভিস আর ওর আঙ্কেল কর্নারের যে ওয়াইফ, তারাও ওর দিকে ফিরে তাকায়নি, এরকমই একটা ও জীবনযাপন করেছে। তো যাই হোক, এইরকম একটা ছেলেকে ম্যানিপুলেট করা খুব সহজ। ট্র্যাভিস এসে ওকে বলে যে চল আমরা বয়েজ নাউটে যাবো, তোকে ব্রি এতটা নর্মাল করেছে, আমারও উচিত ছিল আগে করা। যাই হোক, আমি ভূত দেরিয়ে এসেছি, তো কী হচ্ছে, আমি তোকে ভালোভাবে দেখাবো বয়েজ নাউটে কী হয়, বয়েজ নাইট আউটে। তো এটা ব্রিও অ্যাপ্রিসিয়েট করে যে শুধু তুমি আমার সাথে রিলেশনে থাকলে তো হবে না, তোমাকে সোশ্যালাইজ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু ওরা বুঝতে পারেনি যে ট্র্যাভিস কতটা ফালতু টাইপের ছেলে হতে পারে। ও আর্চারকে একটা স্ট্রিপ ক্লাবে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে ওকে, আর্চারের ছোটোবেলায় যে ক্রাশ ছিল সে এখন অ্যাজ এ স্ট্রিপার হিসাবে কাজ করে। স্ট্রিপ ক্লাবস মানে হচ্ছে যেগুলো অ্যাডাল্ট ক্লাব, প্রচুর পরিমাণে বাইরের দেশে অ্যাডাল্ট অ্যাক্টিভিটিস হয়, বার কাম ক্লাব। সেখানে গিয়ে ওকে ড্রাঙ্ক করে দেয় বিয়ার খাইয়ে, আর ওকে একটা 18+ জায়গায় নিয়ে যায়। তো প্রথমে তো আর্চার মানে করতে চায় না, ওর ভেতরে একটা বাজে ফিল আসে, বাট ও আর্চারকে ম্যানিপুলেট করে যে সব ছেলেরাই করে, এখানে বিবাহিত ছেলেরাও আসে, তুই দেখতেই পারিস, বউ ছাড়া পুরুষ মানুষদের নাকি এটাই কাজ, আর এটা নাকি ব্রি অ্যাপ্রিসিয়েট করবে। বাট আর্চারের কোথাও গিয়ে ভেতরে ইনস্টিংক্ট বলছে যে এটা ভুল হচ্ছে। এবার এটা হওয়ার পর যেহেতু আর্চার নিজে থেকে মানে জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করছে, এটা বুঝে ট্র্যাভিস ওকে আরও উত্তেজিত করে। এটা বলে যে ব্রি আমার সাথে ডেটে গেছিলো, সেখানে গিয়ে আমি ওকে কিস করেছি, যাতে আর্চার জেলাসিতে কোনো ভুল পথ নিয়ে নেয়। এবং এই চ্যাপ্টারটা, এইটা ফার্স্ট পড়ে আমার মনে হচ্ছে যে এই মেরেছে আবার সেই ঠকানো, চিটিং। আর আমি পার্সোনালি চিটিং জিনিসটাকে একদম পছন্দ করি না, বই হোক বা রিয়েলে হোক, যাই হোক, ফিলিংটাই কেরম লাগে। তো সেটা হওয়ার পর 10 মিনিট পর ও সেই পার্সোনাল ব্যাকরুম থেকে আর্চার আসে এবং ট্র্যাভিসকে বলে আমি বাড়ি যেতে চাই। তো ট্র্যাভিস বদমাইশি করে ওকে বাড়ি না নিয়ে গিয়ে ওকে ব্রিয়ের বাড়ি নিয়ে যায়, ব্রি যেখানে থাকে। এবং ব্রি ওকে দেখে ভাবে যে বা ভালো, তুমি ট্র্যাভিসের সাথে ঘুরে এসেছো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে যে আর্চার প্রচুর পরিমাণে নেশা করেছে, আর আর্চারের গা দিয়ে অন্য মেয়ের গন্ধ বেরোচ্ছে, ওর গলায় হিকি রয়েছে, বাইট মার্ক রয়েছে। তো সেটা দেখে ব্রিয়ের মন পুরোপুরি ভেঙে যায়। ব্রি ভাবে যে এটা আমার কিছুটা দোষ আছে, আমি আর্চারকে পুশ করেছি, কিন্তু তা বলে ওর কি সামান্যটুকু জ্ঞান নেই কোনটা ভালো কোনটা মন্দ? এটা তো যার তার থাকবে, যতই ও আইসোলেটেড হোক। তো এরপর ওরা দুজনে একটু কথা বলা বন্ধ করে, এবং একদিন খুব ঝড় বৃষ্টি হয়, খুব জোরে জোরে বাজ পড়ে, এবং আর্চার এসে ব্রিয়ের বাড়িতে কড়া নাড়ে এবং ব্রিকে বলে যে আমি জানি তুমি আমার মুখ দেখতে চাও না, বাট আমি এসছি, আমি জানি যে তুমি বিদ্যুৎ চমকালে ঠিক কতটা ভয় পাও, তোমার বাবা মারা গেছে সেই রাতের কথা মনে পড়ে, আমার মুখ দেখতে হবে না, আমি তোমার বাইরে বারান্দায় বসছি যাতে তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। আর এটা শুনে ব্রিয়ের মনটাও গলে যায় এবং ও আর্চারকে ভেতরে নিয়ে আসে, এবং সেখানে আর্চার ওকে কনফেস করে যে হ্যাঁ আমি ওর স্ট্রিপ ক্লাবে গিয়েছিলাম, বাট আমি বাড়াবাড়ি কিচ্ছু করিনি যেটা তুমি ভাবছো আমি তোমায় চিট করেছি বা কিছু। হ্যাঁ, মেয়েটা নিজে থেকে সব করেছে, বাট আমি কিছুক্ষণে বুঝতে পেরে ওকে ইগনোর করে চলে এসেছি। তো এখানে মানে সবটা ঠিক হয় দুজনের মধ্যে, এবং ব্রি বুঝতে পারে যে ট্র্যাভিস কতটা বদমাশ শয়তান টাইপের ছেলে। এদের দুজনের মধ্যে আবার রিলেশনশিপ ঠিকঠাক বিল্ড হতে থাকে। বিল্ড হওয়ার পর হঠাৎ করে ট্র্যাভিসের মা ভিক্টোরিয়া হেল সে এসে ব্রিকে উল্টোপাল্টা আর্চারের নামে বলার চেষ্টা করে, যেন মনে হয় যে এই মা ছেলে আর্চারকে একদম পছন্দই করে না, এইরকম টাইপের একটা সিনারিও। তো যাই হোক, ব্রি যে ডাইনারে কাজ করে, তারপরে আর্চারের সাথেও রিলেশনশিপ আরও ভালো হওয়ার চেষ্টা হয়। তো এর মাঝে ট্র্যাভিস এসে আবার ওকে বিরক্ত করার চেষ্টা করে, ব্রি ইগনোর করে। ব্রি আর্চারকে ড্রাইভিং শেখানোর চেষ্টা করে। ওই কার অ্যাক্সিডেন্টের পরে আর্চার কোনোদিনও ও গাড়ির পথে হাত দেয়নি, বাট ব্রিয়ের সাথে থেকেও চেষ্টা করে, এবং তখনও ট্র্যাভিস এসে বাধা দেয়, যেহেতু ও পুলিশের মধ্যে রয়েছে। ও এসে বলে যে তুই লাইসেন্স পারমিটেড ছাড়া ড্রাইভ করতে পারিস না। ব্রি তাও বলে যে আমরা ফাঁকা রাস্তায় করছি, তো প্রবলেম কি, বাট যেহেতু ও ব্যাগরা দেবেই, ওর এটা রিজন। তো যাই হোক, একদিন ও আর্চারের কাছে নিজে থেকে আসে ট্র্যাভিস একটা লাইসেন্স পারমিটের ফর্ম নিয়ে এসে, এবং নিয়ে এসে ওকে আবার ম্যানিপুলেট করে। ওকে বলে যে তুই কি ভাবিস, তুই বোবা, তুই ব্রিকে লাইফ দিতে পারবি? ব্রি ওর পাশ থেকে পালাবে বলে কিছুদিনের জন্য এখানে এসছে। তো সত্যি মনে হয় ব্রিয়ের মতো মেয়ে তোর জন্য এরম একটা আইসোলেটেড আইল্যান্ডে থাকবে, তোর সাথে ঘর সংসার করবে, এরকম উল্টোপাল্টা ভাবছিস? তো এটা শুনে আর্চারের মনে, ও বুঝতে পারে যে আমাকে ট্র্যাভিস ম্যানিপুলেট করছে, বাট কোথাও গিয়ে ওর মনেও হয় যে ট্র্যাভিস যে পয়েন্টটা বলেছে সেটা সত্যি।
কারণ আমি জানি না আমি কীভাবে সোশ্যালাইজ করি, আমি ইমোশনাল হয়ে পড়ি, আমি এখন ব্রিয়ের উপর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। আমি এই ভয়তে যে ব্রি আমাকে ছেড়ে যাবে, সেই ভয়তে ব্রিকে এত বেশি আঁকড়ে ধরছি, এত বেশি আঁকড়ে ধরার চেষ্টা করছি আরও রিলেশনশিপ যাতে ড্যামেজ না হয়, এইরকম ও ভয় পেতে থাকে। এবং এর মাঝে কী হয় যে ব্রিয়ের যে বাবাকে যে মেরেছে সেই খুনির ঠিকানা পাওয়া যায়, খুনিকে শনাক্ত করা যায়, এবং ব্রি যে এখানে বিলং করে সেই শহর থেকে ডিটেকটিভের কল আসে, আর সেখান থেকে ব্রিয়ের একটা বেস্ট ফ্রেন্ড, মেল বেস্ট ফ্রেন্ড আর একটা ফিমেল বেস্ট ফ্রেন্ড, তারা ব্রিকে নিতে আসে। তো মেল বেস্ট ফ্রেন্ডটাকে দেখে এইসব কথা শুনে স্বাভাবিক আর্চারের মনে অনেক কিছু প্রশ্ন জাগে। আর যেহেতু ও বোবা না, ওর ফিলিংস ডেভেলপ করতে পারে না, ইভেন একটা সেলফোনও ইউজ করে না, বুঝতেই পারছে একটা অ্যাডাল্ট ছেলে হলে কী হবে। ওর ভেতরে এমন ইমোশনস রয়েছে, ও কিছু বলতে পারে না। ব্রি কথা বলতে পারে, বাট যাই হোক, ওর মেল বেস্ট ফ্রেন্ডটাকে দেখে আরও বেশি ইনসিকিউরিটি ভোগে। ও ব্রিকে বলে যে আজ তোমার মেল বেস্ট ফ্রেন্ড, কাল ট্র্যাভিস, এরপরে আরও অনেক ছেলে তোমায় চাইবে, তুমি কি তারপরেও আমার মতো একটা বোবা ছেলের সাথে থাকতে চাইবে? আমার কি ফিউচার আছে, আমি তোমায় কী ফিউচারই বা দিতে পারি, আমি আইল্যান্ডে কী করব না করব কিছু জানি না, এরকম। তো যাই হোক, ব্রি, আমার এই বইটা সবচেয়ে ভালো লেগেছে যে এই বইটার যে মেন ফিমেল ক্যারেক্টার ব্রি, একটা মেয়ে হিসাবে খুব আন্ডারস্ট্যান্ডিং। আমি নিজে মেয়ে হয়ে আমি এই স্টোরিটা পড়ে আমি চাই আমিও ব্রিয়ের মতো আন্ডারস্ট্যান্ডিং হই, নিজের পার্টনারকে আরও বেশি বোঝার চেষ্টা করি। তো যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। ব্রিওকে বলে যে আমি আমার বাবার ওখান থেকে ফিরে আসি, মানে আমার যেখানে আমি থাকি সেখানে দেখি কি হচ্ছে, তারপর আমি ফিরে এসে তোমাকে বলবো, আমরা একসাথে সব সলিউশন করবো, তোমাকে এখনই সব কিছু মাথায় নিতে হবে না, ধীরে ধীরে সব হবে, আমরা যতদূর দুজনে একসাথে রয়েছে কিছু না কিছু আমরা করে নেবো। তো এটা বিশ্বাস করে। এবং ব্রিয়ের যে মেল বেস্ট ফ্রেন্ড, সে আবার আর্চারকে একটা ফোন দেয় যাতে দুজনের মধ্যে টেক্সটিংয়ে কথা হয়, অবশ্যই যাতে কলে তো আর্চার কোনো কথা বলতে পারবে না। তো এইরকম হতে হতে এখানে সেকেন্ড টাইম আমার হার্ট মুখে আসে এইটাই যে ব্রি আবার যখন ওখানে সমস্ত কিছু ডকুমেন্টেশন পেপার ওয়ার্ক করে ফেরার পথে আর্চারকে বলে যে তুমি ড্রাইভ করছো, ড্রাইভ করতে করতে টেক্সট করো না, কিছু হয়ে যেতে পারে। তারপরেই ব্রিয়ের কোনো কথা আসে না, ব্রিয়ের কোনো রিপ্লাই আসে না, সেটা অনেকক্ষণ হয়ে যায়, আর আমি ভাবি আবার কিছু হয়ে গেল। তো তারপর দেখা যায় যে না, ব্রিয়ের ফোনটা ড্যামেজ হয়ে গেছিলো একটা জলে পড়ে, তাই ব্রি কন্ট্যাক্ট করতে পারেনি। বাট এই টাইমের মধ্যে আর্চারের ভেতরে না অনেক কিছু চলেছে। ও সেই ট্রমাটা ফেরত পেয়েছে যে টাইমে ওর বাবা মা মারা গেছিলো অ্যাক্সিডেন্টে। ও সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে বাড়ির মধ্যে, আর বসে বসে থরথর করে কাঁপছে, সেটা ব্রি এসে দেখে, আর ব্রি ওকে খুব নর্মাল করার চেষ্টা করে। তখন আর্চার ব্রিকে বলে যে সেদিন কি হয়েছিল। অ্যাকচুয়ালিতে আর্চার কিন্তু কনার হেল আর ওর মা অ্যালিসার ছেলে, মানে ওর যে বাবা বিবাহিত তার ছেলে নয়, যার জন্য ওর বাবা ওকে এত হেট করতো। আর এই যে আর্চারের বাবা ছিল, মানে অ্যালিসা যাকে বিয়ে করেছিল কনারকে বাদ দিয়ে, ওর মা যাকে বিয়ে করেছিল, সে খুব বাজে ছিল, ম্যানিপুলেটিভ ছিল। মানে সে ইচ্ছে করে মানে প্রেগনেন্সির বাহানা করে আর্চারের মাকে ব্ল্যাকমেল করেই এক প্রকার বিয়ে করেছিল। কিন্তু তারপর থেকে সে নিজে তো অন্য মেয়েদের নিয়ে থাকতোই, মহিলাদের নিয়ে থাকতোই, বাট আর্চারের মাকে খুব বাজে ট্রিটমেন্ট করতো। তো একদিন আর্চারের মা ঠিক করে যে সে কনারের সাথে গিয়ে একটা নতুন লাইফ শুরু করবে আর্চারকে নিয়ে। এবার কনারও ভিক্টোরিয়াকে বিয়ে করেছিল ঠিকই, বাট ভিক্টোরিয়া অন্যদিকে খারাপ ছিল। এই ভিক্টোরিয়া হেল যে ট্র্যাভিসের মা, ট্র্যাভিস কিন্তু ভাই আর্চারের বায়োলজিক্যালি, বাট ভিক্টোরিয়াও খুব ম্যানিপুলেটিভ একটা মহিলা ছিল। ভিক্টোরিয়া জানতে পারে যে ওর স্বামী তার প্রেমিকাকে নিয়ে, তার প্রথম পক্ষের ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, সেই খবরটা আর্চারের বাবাকে পৌঁছে দেয়, এবং আর্চারের বাবা ওদের গাড়িকে গিয়ে আরেকটা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, মানে নিজের গাড়ি দিয়ে ঠুকে দেয় এরকম। তো সঙ্গে সঙ্গে অন দ্য স্পটে আর্চারের মা মারা যায়, এবং যে কনার হেল রয়েছে সেই আর্চারকে মানে সামলানোর চেষ্টা করে। আর্চার যেহেতু খুবই ছোটো ছিল, 7-8 বছর বয়স, তো সেই মুহূর্তে আর্চারের বাবা গান নিয়ে এসে কনারের দিকে গান পয়েন্ট করে বলে এই মেয়েটা সবসময় তোকেই চুজ করেছে, আর এই ছেলেটাও তোর, আমার ওকে দেখলেই ঘৃণা হয়, এইসব বলে, এবং দুজনের দিকে গান পয়েন্ট করে দুজনকে শ্যুট করে। তো একটা গলি এর আগে আর্চারের এইখানে লেগে যায়, যার জন্য আর্চার মিউট হয়ে যায়, বোবা হয়ে যায়। আর এটার পরেই কর্নার আর আর্চারের বাবা দুজনকে গুলি করে, আর ওরা দুজনও ওখানে মারা যায়। তারপর থেকে ভিক্টোরিয়া হেলও ওকে প্রচুর পরিমাণে হেট করে, বাট ভিক্টোরিয়া হেল একজন জঘন্যতম মহিলা। ও রিয়েলে কর্নারকে কোনোদিনও ভালোবাসেন, ওর কাছে পাওয়ার, প্রেস্টিজ এইসবই, যার জন্য ট্র্যাভিসকে মনটাও ও বিশাল পরিমাণে বিষিয়ে দিয়েছে। তো যাই হোক, এরকম হয়। এরপর এইটা বলার পর ও ব্রিকে বলে যে, মানে এই ঘটনাটা ও ব্রিকে বলে যে তুমি যখন ফোনটা তোলেনি আমার মাথায় এসব আসছিলো, এগুলো ভাবছিলাম। তো
তো এরপরেও ব্রিওকে সামলায়, ওকে বোঝায় যে এরম কিছু হয়নি, আমি ঠিক আছি। বাট ব্রিও ভাবে যে জিনিসটা এতটা সহজ হবে না। আমার ট্রমাটা এক টাইপের, আর আর্চারের ট্রমাটা এক টাইপের। আমি তো, আমার বেস্ট ফ্রেন্ডস ছিল, অনেকে ছিল, ইভেন আমি আর্চারকে পেয়েছি, বাট আর্চারের কাছে শুধুমাত্র আমিই আছি, ও কী করে এই ট্রমাটাকে সামলাবে। তো এরকম হওয়ার পর কি হয় যে একদিন ওই কনার হেল যিনি রয়েছেন তার স্মরণে একটা প্যারেড মতো হয়, এবং সেই প্যারেডের দিনে ব্রি ডাইনারে কাজ করছে, এবং সেই মুহূর্তে আর্চারও সেই প্যারেডে এসে অংশগ্রহণ করে, কারণ ও নিজে জানে যে ওর বাবাকে। এবং সেই মুহূর্তে ট্র্যাভিসও আসে, আর ট্র্যাভিস, এদের দুজনের মধ্যে ঠিক যেন হিস্ট্রি রিপিট হচ্ছে। যেমন আর্চারের মাকে নিয়ে আর্চারের আঙ্কেল আর আর্চারের বাবার মধ্যে কম্পিটিশন হয়েছিল, তেমনি ট্র্যাভিস আর আর্চারের মধ্যেও ব্রিকে নিয়ে একটা ডিসপিউট হতে থাকে অল টাইম। তো যেই দেখে যে আর্চারকে দেখে ব্রি ওইখানে যাচ্ছে, তো ট্র্যাভিস ব্রিয়ের হাত ধরে এবং ব্রি তাকে ছাড়িয়ে নেয়, এবং ট্র্যাভিস আর্চারকে সঙ্গে সঙ্গে গিয়ে ঘুষি লাথি যা পারে সেই দিয়ে মারপিট আরম্ভ করে দেয়। তখন ব্রিয়ার থাকতে না পেরে বলে দেয় যে তোমরা দুজন ভাই, তোমার বাবা দেখলে কী ভাববে। এবং এটা শুনে না ট্র্যাভিস বিশ্বাস করে না। তখন ট্র্যাভিস ওর মাকে ডাইরেক্ট প্রশ্ন করে, ওর মা কিছু বলতে পারে না। তখন ট্র্যাভিস বুঝতে পারে যে এটা সত্যি, আর ও চুপ হয়ে যায়। বাট আর্চার এটার পর না পুরোপুরি ভেঙে পড়ে, এবং ও ব্রিকে ইগনোর করে ও বাড়ি চলে যায়। তো ব্রি ভাবে যে ওর হয়তো টাইম দরকার, আমি সত্যিটা বলতে চাইনি, বাট কোনোভাবে বলে ফেলেছি, যাই হোক। তো কিছুক্ষণ পরে ব্রিও ঘুমিয়ে পড়ে। এইসবের মধ্যে যখন ওর ঘুম ভাঙে, ও ভাবে যে আমার আর্চারের কাছে যাওয়া উচিত, ও এতক্ষণ একা রয়েছে, ও ভাববে আমি কেন আসি। বাট গিয়ে দেখে যে আর্চার একটা চিঠি লিখে চলে গেছে যে আমি সবসময় ভাবতাম যে আমি অভিশপ্ত, আমার জন্যই সব হচ্ছে। আর ইভেনচুয়ালি সবাই আমায় দোষ দিত, ভিক্টোরিয়া হেল বলো, ট্র্যাভিস বলো, আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি। আর যবে থেকে তুমি আমায় ভালোবেসেছো, আমি আরও ভালোবাসায় ভয় পাচ্ছি, জিনিসটাকে কমপ্লিকেটেড করছি। তো ও ভাবে যে এরপর আজকে যেটা হলো, সবাই জেনে গেল যে আমার বাবাকে, ওখানে ভিড়ে অনেক লোক ছিল, আমাকে লোকে কি ভাববে না ভাববে, আর আমি জানি না এসব কী হতে চলেছে। তো আমি এত কিছু নিতে পারছি না, আমি নিজের জন্য তো বিপদই, সাথে তোমার জন্য। তো আমি শহর ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে বলবো না ওয়েট করতে, তুমি মুভ অন করো। বাট আমার কাছে এটাই এখন, আমি আগে নিজেকে বুঝি, তারপর আমি তোমার কাছে ফিরবো। তো এটা পড়ার পর ব্রি পুরোপুরি ভেঙে পড়ে। বাট ব্রি ওকে ছেড়ে যায় না, ব্রি ওর জন্য 3 মাস ওয়েট করে ওই শহরে। সবাই, ইভেন ওর বেস্ট ফ্রেন্ডও বলে তুই ফেরত চলে আয়, ও চলে গেছে, তোকে কন্ট্যাক্ট করে না। বাট ব্রিয়ের মনে কোথাও থাকে যে আমাকে এখানে থাকতে হবে। আর্চার যদি কোনো দিনও ফিরে, ও আমাকে দেখতে পাবে না, আমাকে কন্ট্যাক্ট করবে কী করে, ওর কাছে ফোন নেই, কিছু নেই, ও ফোনও ফেলে গেছে। আর এই জিনিসটা খুব কেরম লাগে না, ভালোবাসার জন্য অপেক্ষা করা কোনো কন্ট্যাক্ট ছাড়া। যাই হোক, তারপর কি হয় যে আর্চার 3 মাস পরে ফিরে আসে। ওকে বলে যে ও একটা জব পেয়েছে, ও মুভিজ গেছে, রেস্টুরেন্ট গেছে, মানে এগুলো কোনোদিনও ব্রিকে ছাড়া করেনি, ইভেন ব্রিয়ের সাথেও খুব একটা বেশি করেনি। ওর মাথায় ছিল যে আমি মিউট, আমি কি করে বাইরে অ্যাক্টিভিটি করব, ব্রি আমায় অ্যাপ্রিসিয়েট করবে কি না, আরও তো সব ছেলেরা রয়েছে। তো এটা করার পর ওর মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, এবং ব্রি ওকে ক্ষমা করে দেয়, আর বুঝতে পারে ওর সিচুয়েশানটা, যে ও নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায়। তো এরপর দুজনে মিলে আবার একটা হ্যাপি এন্ডিংয়ের কথা ভাবে, যে দুজনে বিয়ে করবে, যা হোক এই শহরেই করে নেবে, এই শহরেই থেকে যাবে। বাট সেই মুহূর্তে আবার একটা হয়, ট্র্যাভিস যেহেতু সব কিছু সত্যি জেনে গেছিলো, ট্র্যাভিস পাল্টে যায়। বাট ট্র্যাভিসের মা ভিক্টোরিয়া হেল, সে কী করে যে এই যে ব্রিয়ের বাবাকে যে মেরেছে, সে একটা বড় লোকের বিগড়া হওয়া ছেলে। তো সে ড্রাগসের নেশায় করেছিল, সে বেলে বাইরে ছিল, যতই তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হোক, তার বাবা নাকি তাকে বের করে দিয়েছিল। তো তার মধ্যে অলরেডি একটা ইগো চলছিল যে ব্রি এরম কেন করছে, এরম কিছু। অ্যাকচুয়ালি ছেলেটাকে ওর বাবা প্রথমেই বাইরে বের করে দিয়েছিল, তারপর সময় যেতে যেতে ওকে আবার ব্যাক করেছিল। কিন্তু সেই মুহূর্তে ব্রি আবার ফিরে ওকে শনাক্ত করে, যার জন্য ওর লাইফটা আবার টার্মোয়েলে হয়। তো বড় লোকের ছেলে বলে একটু মেজাজ থাকে। তো ভিক্টোরিয়া হেল তাকে বলে দেয় যে ব্রি কোথায় আছে আর না আছে। আর ওই মুহূর্তে সে পেলিয়ানে এসে সেই ডাইনারের ভেতর ঢুকে, যেখানে আর্চার আর ভিক্টোরিয়া এই আর্চার আর ব্রি কথা বলছিল, ভিক্টোরিয়া বলছি, ও ব্রিয়ের দিকে বন্দুক তাক করে গুলি করে, এবং সেই গুলিটা আর্চার নিয়ে নেয়। এবং এখানেও হার্টব্রেকের মতো আমি ভাবি যে আর্চার বোধহয় নেই আর। তো যাই হোক, ট্র্যাভিস পিছন দিক দিয়ে সামলে নেয়, ও ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে ওখানেই গুলি করে। এবং তারপর দেখি যে আর্চার কোমায় চলে গেছে স্টোরিটার মধ্যে, ও 3 সপ্তাহ কোমায় থাকার পর ফিরে আসে, এবং এবার হ্যাপি এন্ডিং হয়, দুজনে মিলে বিয়ে করে। 5 বছর পর দেখা যায় যে আর্চার আর বিয়ের 2টো যমজ ছেলে আছে, ইভেন বিয়ে এখনও প্রেগনেন্ট আরেকটা বাচ্চাকে নিয়ে। আর ওই 2টো ছেলের নাম আর্চার কনার আর আরেকজন আঙ্কেলের নামে দিয়েছে।
এরপর প্রিয়ের যে আরেকটা বাচ্চা হবে সেই টাইমে খুব স্নোফল হয়, মেডিকেল ইকুইপমেন্ট পাওয়া যায় না, তো বাড়িতেই বাচ্চা ডেলিভারি করানো হয়। আর এই সময় একটা মেয়ে হয়, খুব সুন্দর, ওদের দুজনের মধ্যে এটা হ্যাপি এন্ডিং হয়। আর এটাই হচ্ছে এই বইটার স্টোরি। তো ওভারঅল বইটার স্টোরি আমার খুব ভালো লেগেছে, পড়তে পড়তে বলছি না 3-4টে জায়গায় আমার কলিজা আমার মুখে চলে এসছে। খুব সুন্দর ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেওয়া রয়েছে, একটা ছেলের স্ট্রাগলের মধ্যে দেওয়া হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে কোনো রাজপুত্র এসে বা কোনো হিরো এসে হিরোইনকে বাঁচায়নি, এখানে একটা মেয়ে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ছেলের জন্য অল টাইম ছিল। এই লাভ স্টোরিটা একদমই অন্যরকম, ভালোবাসা শেখাবে, অনেক কিছু শেখাবে, যেরকমটা আমি থাম্বনেলে বলেছি। আর এইটার মধ্যে উইথ অ্যান এক্সক্লুসিভ এক্সটেন্ডেড এপিলগে এর পরে আরও একটা চ্যাপ্টারে আর্চারের কিছু ফিলিংস দেওয়া রয়েছে। ও ফার্স্ট টাইম যখন ব্রিকে দেখেছিল সেটাই লাস্ট চ্যাপ্টারে দেওয়া রয়েছে। আর এই বইটার পেজ সংখ্যা 388, মানে 388। বইটা আমি মিশো থেকে পারচেস করেছি, কোয়ালিটি খুব ভালো, কোনো পাইরেটেড বুক নয়, মানে ইবুক নয়, ইবুক করে বই নয়, এটা একটা দাম ঠিকঠাক বই, দেখতেই পাচ্ছ। আর এর পেজ কোয়ালিটিও অসাধারণ। তো এই বইটা তোমরা মিশোতে 150 টাকায় পেয়ে যাবে, ফ্লিপকার্ট অ্যামাজনে দামটা বেশি, আর আমি এখন মিশো থেকেই পারচেস করছি। ইদানিং আমার সাথে একটু ফ্রডমেন্ট হচ্ছে, দুটো বইয়ের জায়গায় একটা আসছে আর আমার অর্ডারও ক্যান্সেল হয়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, হোপফুলি জিনিসটা ফিক্সড হবে। আর আমি এই বইটাকে 5-এর মধ্যে পুরো 5 স্টারসই দেবো। মানে তোমরা হয়তো আমায় জাজ করতে পারো, কলিন হুভারের বই যেমন আমাকে ছোঁয় না, একটা ইমোশনালি ডিজাস্টার, তবে ওর এই বইটাও ঠিক মানে আমার মন ছুঁয়েছে বলতে পারো। মানে 2024-এ আমি এই বইটাকেই বলবো যে এটা আমার মন ছুঁয়েছে একদম ঠিকঠাকভাবে। স্পাইস আছে, 18+ চ্যাপ্টার রয়েছে, আননেসেসারি নেই। প্লট লাইনটা তো অসাধারণ, গল্পটা খুব সুন্দর, আর ইংলিশটা টু ইজি, তোমরা পড়তে থাকবে। ছোট ছোট চ্যাপ্টারে ডিভাইড করা, লং চ্যাপ্টার নেই, শেষের দিকে 2-3টে লং চ্যাপ্টার রয়েছে, তাও খুব একটা বেশি পেজ না, 10-12 না, 8-9টা পেজ মেবি। আর গ্রামারটা খুব ইজি। তো আমার এই বইটার রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি কিছু স্পয়লার্স দিয়ে ফেলেছি, মানে এটা স্পয়লারই হয়ে গেল। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।